কি বলবো বোন, আর খুঁজে পাইনি। মানুষেরও আজব চিন্তা ধারণা। তুমি যদি একটু ভালো মন্দ খাও তখন বলবে বাবা রোজের খালি ভালো মন্দ। আবার তুমি যদি একটু খারাপ খাও বলবে ওদের তো খালি রোজের আলু ভর্তা শাক ভর্তা এইটা ওইটা। তো মানুষ কি খাবে? মা, ভালো খাবে না মন্দ খাবে? সবেতে যদি এরকম কথা হয়। আবার কি, আবার মানুষের যে সবাই মিলে সবাই একটা আলোচনা করে না, সেই চুগলি চালানির একটা জায়গাও আলাদা থাকে। সেই তুমি দেখবে ঠিক ওই টাইমে সবাই এক জায়গায় জড়ো হয়ে গেছে, বসে এবারে এ আর কথা সে তার কথা সে তার কথা, ও একটা মিটিংয়ের মতো বসে যায়। একটা জায়গা ধরা আছে, রোজ সেই জায়গায় বসবে, সেই জায়গায় বসে বসে এমন আলোচনা করবে। সে যাই হোক, তোমরা সব কেমন আছো জানাবে। আমি আজকে তোমাদের সেই চিকেন মান্দির না পুরো ফুল রেসিপিটা দেখাবো। তোমরা যদি ভালো লাগে তাহলে পুরো রেসিপিটা দেখবে আর আমার সাথে গল্পই জুড়ে থাকো। আমাকে এমনি ছোটোবেলা থেকে সবাই বলে ফদফদি ফদফদি, খুব কথা বলে। আমার চারদিকে অনেক বদনাম ছড়ে আছে, সে তাতে আমার যাই আসে না। কে বলে প্রচুর ঝগড়া করে, কে বলে ফদফদি, সে যাই হোক। এই মশলাটা আগে দেখে নাও তো। এই মশলায় আছে ধনে আর মানে গোটা ধনে আর কি, আর এই কালো মরিচ গোলমরিচ আর একটুখানি 5টা কাজু 5টা বাদাম, একটুখানি গোল এলাইচি মানে কালো এলাইচি, একটুখানি গ্রিন এলাইচি, একটু লং এলাইচি, দালচিনি, জায়ফল, জাবিত্রি, একটু গোলাপ ফুলের শুকনো পাপড়ি, এই সবগুলোকে পিষে নিতে হবে। একটা মশলা বানবে, ওইটা হচ্ছে মান্দি মশলা পাউডার। আর পেঁয়াজটাকে আমি একদম ভেজে মচমচে করে নিয়েছি। তারপরে দেখো আমি এইটাকে কি করবো, আগে পাউডার বেনে নেবো। সেই যে মশলাটা দেখালাম ওইটাকে পাউডার বেনে নেবো, জানো। আর তোমরা সব কেমন আছে জানাবে। আমি আজকে একটু আমার ভিডিওতে মুখ দেখালাম, আমি জানি না আজকে কি কি কমেন্ট আসবে। তবে হ্যাঁ, সবাই বলবে বাবা ভিডিও বানাচ্ছে, হ্যাঁ কি খারাপ কথা। হ্যাঁ গা, ভিডিও বানাচ্ছে কি খারাপ কথা। তোমরা যে আর কি বলবো, আমি কাউকে খুঁজে পাইনি যারা আমার পিছনে পিছনে কথা বলো। যারা কথা বলো যে ভিডিও বানাচ্ছি কি খারাপ কথা এ কথা, তারা কত ভালো। তারা কি করতেছে না করতেছে আমার কাছে সব খবর আছে। আমি থাকি এত দূরে, আমি বিদেশে থাকলেও আমি দেশের সব খবরে আছি। যারা আমার পিছনে চোখলামি করতেছো, যারা আমার পিছনে গীত গাইতেছো, যে ভালো 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 সার্টিফিকেট দেখাতে চাইতেছো সবার কাছে, তাদের সব রিপোর্ট আমার কাছে আছে। তাই জন্য বেশি না কথা বলে আমার কথায় না কান দিয়ে, আর বেশি ওর কথা না কান দিয়ে, যে রেসিপিটা কি দেখাচ্ছি ওইটা ভালো করে দেখে শিখে নাও। আর বেইনে স্বামীকে খাওয়াও, বাচ্চাদেরকে খাওয়াও, বাচ্চাদেরকে শান্তি করো, স্বামীকে শান্তি করো। এই লোকের কথা নিয়ে বসে বসে লাভ নেই, জানো তো। তাই জন্য এই রেসিপিটা দেখো, সেই মশলাটা বানিয়েছিলাম চিকেনে, ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপরে যে দেখতে পাচ্ছি এটা একটা চাটনি বানাবো। এই চাটনিটা যা হবে একদম হা হা, যা মজা হবে, একদম জব্বরের মোটা সে যাই হোক, পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে। কেন কাটলাম জানো? এটা একটা চাল বানাবো তো। এখানে আমি ঘি দিয়ে দিয়েছি, একটা বড় হাতার ঘি দিয়ে দিয়েছি 1 চামচ, আর 1.5 চামচ তেল দিয়ে দিয়েছি। তোমরা পারলে শুধু ঘি দিয়েও রাঁধতে পারো, আর নেই তো শুধু তেল দিয়েও রাঁধতে পারো। এবার আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, একটু লং এলাচি দালচিনি দিয়ে দিয়েছি, আর যে মশলাটা পিষেছিলাম সেই মশলাটা পুরো দিয়ে দিতে হবে। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এতে পানি ঢেলে দিতে হবে। এবারে পানি তোমার হিসাবে দেবে। যদি তুমি 500 গ্রাম চাল